আর্সেনালের বিপক্ষে পিএসজি এর জয়ের মাধ্যমেই ইউসিএল এর 2 ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেল এখন। পিএসজি এর ফাইনালের রাস্তা ইজি করে দিয়েছে আর্সেনাল। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে তারা কোয়ার্টার ফাইনালে বিদায় করে। আর যখন আর্সেনাল সেমিফাইনালে উঠল তখন মোটামুটিভাবেই বলা হয়ে গেছিল যে পিএসজি যাচ্ছে ফাইনালে। তবে মিকেল আর্তেতার দুর্বল ভাঙাচোরা আর্সেনাল যে ফাইটটা দিছিল ফার্স্ট লেগে, তাতে মনে হয়েছিল না এক গোলে পিছিয়ে থাকলেও সেকেন্ড লেগে হয়তো বা এওয়েতে এসেও তারা ভালো কিছু করে কামব্যাক করতেও পারে। আর ফ্যানদের যেই রকম চিন্তাভাবনা ঠিক সেই রকমভাবেই খেলাটা শুরু করছিল আর্সেনাল। আজকে প্যারিসের মাঠে এসে তারা প্রথম 10 মিনিট পিএসজিকে বল ছুঁতেই দেয়নি, এইরকম একটা সিচুয়েশন তৈরি করছিল। ম্যাচের প্রথম 15 মিনিট পর্যন্ত ডোনারুমার বীরত্বের কাছে তারা কোনো গোল পায়নি, কিন্তু না পেলেও খেলাটা মোটামুটি ভালোই কম্পিটিশন চলতেছিল। কিন্তু কাউন্টার অ্যাটাক থেকে যখন পিএসজি গোল আদায় করে নিল তখন 2 গোলে পিছিয়ে যাওয়া আর্সেনাল আর কামব্যাক করে উঠতে পারেনি। এমনকি 68 মিনিটের সময় পিএসজি আরও এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল একটা পেনাল্টি পেয়ে, কিন্তু ডেভিড রায়ার সেইভে সেখান থেকে মুক্তি পায় আর্সেনাল। কিন্তু ভাগ্যের লিখন সেমির তৃতীয় গোল খাবে আর্সেনাল, তাই কিছুক্ষণ পরেই আশরাফ হাকিমি করে দেয় সেই গোলটি। মিকেল আর্তেতার অধীনে আর্সেনাল সেট পিস থেকে দুর্দান্ত খেলে, যদিও তাদের বর্তমান টিমটা অনেকটাই ভাঙাচোরা বলতে গেলে, তাদের মূল একাদশের অনেকগুলো প্লেয়ার নেই। তারপরেও বলা যায় বেশ ভালোই খেলছে আর্সেনাল, কিন্তু পিএসজি এর ডিফেন্সের কাছে আশরাফ হাকিমিরা যেইভাবে খেলছে সেট পিস থেকে নেওয়া শটগুলোকে কোনোভাবে কাজে লাগাতেই দেয়নি আর্সেনালকে। সেট পিস থেকে নেয়া মোট 17টি শটের মধ্যে একটিকেও তারা গোলে কনভার্ট করতে পারেনি। আর এই গোলে কনভার্ট করতে না পারার মূল ক্রেডিটটা যাবে পিএসজি এর ডিফেন্ডার ও গোলকিপারের কাছে। আর এই সেট পিসে আর্সেনালকে আটকিয়ে পিএসজি রীতিমতো ইজিলি বলতে গেলে ফাইনালে চলে গেল। সেই সাথে এইবারের ইউসিএল আসরে ইন্টার মিলানের সাথে তাদের দেখা হয়ে যাবে ফাইনালে।